ফাইন্যান্স অফ ফ্রিডমের কিন্তু আরেকটা নতুন এপিসোডে চলে এসেছি এবং এই এপিসোডটা কিন্তু খুবই ইন্টারেস্টিং হতে যায়। প্রত্যেকটা মানুষের যখন জবে এন্ট্রি করে এবং কোনো জব পায় তারপরেই কিন্তু তার যে ট্র্যাপের মধ্যে সে ফেঁসে যায় এবং সেই ট্র্যাপ থেকে যখন সে বেরোতে পারে না তখন তার যে অবস্থাটা হয় সেটা নিয়ে কিন্তু আজ এই ভিডিওটা করবো এবং সেটা কিন্তু তোমরা কিন্তু কমেন্টে আমাকে একজন করেছো এবং সেই কমেন্টটা তোমরা দেখতে পাচ্ছ। তার সঙ্গেও কিন্তু আমি কথা বলেছি এবং কথা বলার পর যেটা জানলাম সেটা শুধুমাত্র সে নয়, প্রত্যেকটা মানুষই কিন্তু এই ট্র্যাপের মধ্যে ফাঁসে। আমিও ফেঁসেছিলাম, তোমরাও হয়তো ফেঁসে রয়েছো এবং সেই ট্র্যাপ থেকে কী করে বেরোবে সেটা বুঝতে পারছো না। আজকে কমপ্লিটলি কিন্তু তোমাদের সেটা দেখিয়ে দেবো যে কীভাবে তোমরা এই ট্র্যাপ থেকে বাঁচতে পারবে এবং এই ট্র্যাপ যদি পড়েও থাকো এই ট্র্যাপে কী করে তোমরা ধীরে ধীরে বেরিয়ে আসতে পারবে। কোনো রকম প্রবলেম হলে কিন্তু তোমরা অবশ্যই কমেন্ট করবে, বুঝতে প্রবলেম হলে বা তোমাদের যদি কোনো রকম রিলেটেড ফাইন্যান্স রিলেটেড সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করো, আমি চেষ্টা করবো কিন্তু সেটা রিকভার করার জন্য। তো বন্ধুরা সবার আগে যেটা করব, তো আমি কিন্তু এক্সেলের মধ্যে পুরো প্রপারলি তোমাদের দেখিয়ে দেবো। তোমরা কমেন্ট দেখে নিয়েছো যে তার প্রবলেমটা কী এবং সে কিন্তু ডিটেলসে আমাকে বলেছে। আমি কিন্তু ডিটেলসে সেটা নোট করে রেখেছি যে তার প্রবলেমগুলো কী কী এবং সে কী করে সেই প্রবলেম থেকে বেরোবে সেটাই আজকে তোমাদের আমি দেখাবো। তো বন্ধুরা সবার আগে আমি যেটা তোমাদের দেখাচ্ছি যে তার কিন্তু যে স্যালারি হচ্ছে, তার কিন্তু মান্থলি যে স্যালারি সে পায়, তো তার এই মুহূর্তে কিন্তু মান্থলি স্যালারি যেটা আছে সেটা আমি তোমাদের বলে দিচ্ছি। মান্থলি স্যালারি যেটা আছে তার 16,500 টাকা কিন্তু তার মান্থলি স্যালারি। এরপরে নেক্সট যেটা আসছে সেটা হচ্ছে তার এক্সপেন্সেস। এটা কিন্তু তার স্যালারি। এবারে এক্সপেন্সেস যেটা আসছে আমি তোমাদের এক এক করে পুরোটা দেখিয়ে দেবো। তো এক্সপেন্সেস যেটা আছে তোমরা এখানে দেখে নাও। তার মান্থলি এক্সপেন্সেস একটা জায়গায় কিন্তু তার মান্থলি এক্সপেন্সেস যেটা আছে সেটা হচ্ছে এক জায়গায় কিন্তু মান্থলি এক্সপেন্সেস 5,000 টাকা রয়েছে। এবং নেক্সট যেটা তোমাদের দেখাচ্ছি সেটা হচ্ছে তার ইএমআই। এই ইএমআইটা কিন্তু আমাদের খুবই ইম্পর্টেন্ট যে আমরা যখনই নাকি একটা কর্পোরেট জব পাই বা কোনো রকম একটা জব পাই তখন কিন্তু ইএমআই দেওয়ার জন্য কিন্তু সবাই কিন্তু রেডি থাকে। তো তার ইএমআই যেটা আছে সেই কটা ইএমআইতে শুধু জড়িয়ে গেছে দেখুন। সে কিন্তু এই মুহূর্তে জড়িয়ে রয়েছে 3খানা ইএমআইতে। তো 3টে ইএমআইতে সে জড়িয়ে রয়েছে এই মুহূর্তে। তো সে কিন্তু এই মুহূর্তে যে 3টে ইএমআইতে জড়িয়ে রয়েছে সেটা আমি তোমাদের এখানে ডিটেলসে দিয়ে দিচ্ছি। তো সেই 3টে যে ইএমআইতে রয়েছে, ফার্স্ট ইএমআই 3,600 টাকা তার ফার্স্ট ইএমআই। 3,600 টাকা, তারপরের ইএমআই 2,000 টাকা, তারপরের ইএমআই 2,000 টাকা। মানে এখানে 3টে ইএমআইতে সে জড়িয়ে রয়েছে এবং এই ইএমআই ট্র্যাপের জন্যই কিন্তু তার কিন্তু অবস্থাটা পুরো খারাপ হয়ে রয়েছে। এরপরে আসা যাক, সে কিন্তু একটা এলআইসি করেছে এবং তার কিন্তু তার বাইক আছে, বাইকের অয়েলের জন্যও তার কিন্তু দরকার পড়ে। তো তার এলআইসি হচ্ছে 1,000 টাকা, বাইক অয়েল 500 টাকা তার খরচা হচ্ছে। টোটাল তার মান্থলি এক্সপেন্সেস যেটা, অনেকে আছে এই এক্সপেন্সেসটাও পর্যন্ত জানো না যে তার মান্থলি কত টাকা এক্সপেন্সেস মানে খরচ হয়ে যাচ্ছে। তো এরপরে তার কিন্তু পিএফ যেটা কাটে অফিস থেকে সেটা এবং মোবাইল রিচার্জ, এগুলো কিন্তু আমাদের খুবই দরকারি এবং এগুলো কিন্তু তার এক্সপেন্সেসের মধ্যেই আসছে। তো তার পিএফ কাটে কিন্তু 1,500 টাকা এবং মোবাইল রিচার্জ 300 টাকা। এর মধ্যে সে যেটা ভালো জিনিস তার যেটা আছে সেটা হচ্ছে একটা এলআইসি যাই হোক করে সেভিংসটা হচ্ছে এবং পিএফ এটা কোম্পানি কাটছে। তো টোটাল এবারে কত হচ্ছে আমরা দেখে নিই। এখান থেকে একদম এটা টোটাল তার এক্সপেন্সেস কত হচ্ছে 15,900 টাকা। তার স্যালারি কত হচ্ছে তাহলে 16,500 টাকার থেকে 15,000। তাহলে অ্যাভেলেবেল কত থাকছে? অ্যাভেলেবেল থাকছে ইকুয়াল টু দিস মাইনাস দিস 600 টাকা কিন্তু তার অ্যাভেলেবেল থাকছে। তাহলে তার এই 600 টাকা যেটা তার না তার পকেট মানি হচ্ছে বা না কোনো রকম কাজে লাগছে, সেটা কোথার থেকে বেরিয়ে যাচ্ছে সেটা কিন্তু তার কোনো খোঁজ নেই। তো সেই কারণেই কিন্তু প্রচুর পরিমাণে ফ্রাস্ট্রেশন এসে রয়েছে এবং এখান থেকে আমরা কী করে এই ট্র্যাপ থেকে বেরোবো। তো তোমাদের সঙ্গেও যদি এরকম প্রবলেম হয়ে থাকে সেটা ডিটেলসে কমেন্ট করে দাও বা আমাকে কিন্তু ইনস্টাগ্রাম বা হোয়াটসঅ্যাপে মেসেজ করে দাও, সেই নিয়েও কিন্তু ভিডিও নিয়ে চলে আসবো বা তোমাদের সঙ্গে ডাইরেক্ট কিন্তু আমি কথা বলেও
এবং এই রিলেটেড সমস্যা কিন্তু আমি চেষ্টা করব যাতে তোমাদের প্রবলেমটা সলভ করতে পারি। এবারে তার কিন্তু এই ইএমআইটা তোমরা দেখতে পাচ্ছ, এই ইএমআইটা থার্ড ইএমআইটা 1/12/2024 শোধ হয়ে যাচ্ছে, মানে তার কিন্তু এখানে 2000 টাকা 1/1/2025 থেকে আমি এবারে হিসাব করা শুরু করবো, কী করে সে বেরোবে। এই মুহূর্তে তার কিছু করার নেই, কারণ ইএমআইটা শোধ করতে হবে এবং সে যে খরচাগুলো বলেছে এবং সেই খরচাগুলো কিন্তু একদম বেসিক খরচা, এগুলো লাগবেই। এবং তার মান্থলি এক্সপেন্সেস 5000 টাকা, এটা কিন্তু বরঞ্চ কম, এটার থেকে বেশি হওয়ার কথা, কিন্তু সে অনেক কষ্ট করে এইটা করছে। তো এবারে আমাদের দেখতে হবে 1/1/2025 থেকে সে কীভাবে আমরা ট্র্যাপ থেকে বেরোবো। তো 1/1/2025 1/1/2025 থেকে আমরা কীভাবে এই ট্র্যাপটার থেকে বেরোবো। তো যেগুলো বেসিক সেগুলো কিন্তু আমাদের লাগছেই, সেগুলো আমি টোটাল কপি করে নিলাম। এগুলো বেসিক এক্সপেন্সেস, এগুলো বেসিক, এই এক্সপেন্সেসগুলো আমাদের করতেই হবে। তো এই 5000 টাকাটা এখানে তার মান্থলি এক্সপেন্সেস আমি ধরলাম 5000 টাকার জায়গায় সেখানে 6000 টাকা করছে। এবারে নিয়ে ইএমআই, এই ইএমআইটা কিন্তু এখানে আমাদের তার ইএমআইটা কবে শোধ হবে আমি বলে দিই তোমাদের। আর এই ইএমআইটা কিন্তু শোধ হবে 0107 জুলাই মাসে কিন্তু তার এই ইএমআইটা শোধ হবে 2025 সালে 3600 টাকা। এবং সেম কিন্তু সেকেন্ড ইএমআইটাও তার নেক্সট ইয়ারের সেম ডেটেই কিন্তু শোধ হবে। তো এরপরে আসা যাক যে এই থার্ড যে ইএমআইটা, এই টাকাটা কিন্তু তার একদম কমপ্লিট বেঁচে যাচ্ছে। তো থার্ড ইএমআই এর টাকাটা তার বেঁচে যাচ্ছে কত টাকা, 2000 টাকা। তো এটা আমি কমপ্লিটলি ডিলিট করে দিলাম। এটা এলআইসি এটা প্রত্যেক মাসে 1000 রুপিস কাটবে। বাইক অয়েল আমি সেই 500 ধরলাম, কারণ তার বাইক একদম লিমিটেড চালায়, কারণ তার অফিস বেশি দূরে না সেহেতু সে একদম লিমিটেডে তার 500 টাকার তেল একদম। এইভাবেই আমাদের এখন যতক্ষণ না ট্র্যাপ থেকে বেরোচ্ছি এভাবেই আমাদের চলতে হবে। এই অসুবিধাটা থাকবে, কিন্তু টেনশন করার কিছু নেই, ট্র্যাপ থেকে আমরা বেরোবো। এবং তার যেটা পিএফ সেটা সেমই রাখলাম, কারণ তার স্যালারি কিন্তু ইনক্রিমেন্ট যে হবে সেটা কিন্তু আমি ধরিনি এর মধ্যে। এবং মোবাইল রিচার্জ সেম রাখলাম। এবারে দেখা যাক যে টোটাল খরচা কত হচ্ছে। টোটাল তাহলে এবারে টোটাল খরচা 14,900 টাকা, মানে আগে কিন্তু হয়েছিল কত 15,900 টাকা, সেখানে 1000 টাকা কমেছে। এবং আমি কিন্তু মান্থলি এক্সপেন্সেস সেটা এখানে 1000 টাকা বাড়িয়েছি যেহেতু। এবারে তাহলে অ্যাভেলেবেল কত থাকছে, অ্যাভেলেবেল থাকছে তার স্যালারি দিস মাইনাস দিস, তাহলে কিন্তু তার কাছে 1600 টাকা এই মুহূর্তে অ্যাভেলেবেল থাকছে। তো এই 1600 টাকার থেকে এবারে আমরা কি করব, এই 1600 টাকাটা কিন্তু তার পকেট মানি, এই 1600 টাকাটা রীতিমতন পকেট মানি হিসাবে রাখতে হবে। কি করতে হবে, তো এবারে আমি এখানে অ্যাড করছি, এখানে আমি ইনসার্ট করছি পকেট মানি। তার পকেট মানি কিন্তু আমি কত রাখবো, এই 600 রুপিসটা তার পকেট মানি আমি রাখবো। তাহলে কত টাকা অ্যাভেলেবেল থাকছে এখনো, 1000 রুপিস। এবারে এই 1000 রুপিসটা আমাদের কি করতে হবে, সিম্পলি আমাদের একটা ডিফারেন্ট অ্যাকাউন্ট করতে হবে। সেই অ্যাকাউন্টে কোনো রকম যাতে আমাদের এই 1000 রুপিসটা হাত না দিতে হয়, এটা এমার্জেন্সি ফান্ড হিসাবে আমাদের রাখতে হবে। করতে হবে এমার্জেন্সি ফান্ড হিসাবে রাখতে হবে কত, 1000 টাকা। তাহলে
আমাদের কিন্তু কি হচ্ছে, এখানে দেখতে পাচ্ছ তোমরা 1,000 টাকা এমার্জেন্সি ফান্ডে জমা হচ্ছে। কবে থেকে না, 1/1/2025 থেকে। 1/1/2025 থেকে যদি 1/1/2025 থেকে যদি এই ফান্ডটা জমা হচ্ছে, কতদিন অবধি আমি রাখছি, 01/0/2025 অবধি এটা কত টাকা হয়ে যাচ্ছে, তাহলে এটা হয়ে যাচ্ছে 7,000 রুপিস কিন্তু এমার্জেন্সি ফান্ডে জমে যাচ্ছে। এরপরে কিন্তু আমাদের তারপরে এবারে দেখতে হবে, এবারে আমরা আসবো কত, 1/7/2025 পর থেকে। 1/7/2025 পর থেকে 1/7/2025 পর থেকে মানে 1/8 1/8/2025 থেকে আমাদের কিন্তু আবার একটা নতুন জার্নি শুরু হচ্ছে। কি হচ্ছে, আমাদের যেটা নতুন জার্নি হচ্ছে সেগুলো এবারে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। সিম্পলি আমি কিন্তু এটা কপি করছি, কপি করার পরে পেস্ট করলাম। মান্থলি এক্সপেন্সেস যেটা রয়েছে সেটাই রয়েছে আমাদের, সিম্পলি কি চলে যাচ্ছে, এই ইএমআইটা আমাদের উঠে যাচ্ছে। সিম্পলি 3,000, আমাদের 3,600 টাকা যে ইএমআইটা ছিল সেটা আমাদের কিন্তু আর থাকছে না। এরপরে সেকেন্ড যেটা হচ্ছে সেটা কি হচ্ছে, আমাদের সেকেন্ড যে ইএমআইটা ছিল সেটাও কিন্তু আর থাকছে না। সেকেন্ড ইএমআই 2,000 টাকা, এটাও কিন্তু আমাদের আর থাকছে না। এবার তাহলে আমাদের এই মুহূর্তে তাহলে আমাদের মান্থলি এক্সপেন্সেস কত এসে দাঁড়াচ্ছে সেটা আমরা দেখে দিচ্ছি। টোটাল তাহলে 9,900 টাকা কিন্তু মান্থলি এক্সপেন্সেস থাকছে। এখানে কিন্তু এই দুটো টাকা আমাদের বেরিয়ে আসছে। এরপরে আসা যাক, আমাদের কিন্তু সেম যেভাবে আমরা চলছিলাম সেভাবেই চলবো, কোনো রকম কিন্তু এক্সট্রা আবার এই টাকাটা বেঁচে যাচ্ছে বলে এক্সট্রা কিছু করবো না, তাহলে কিন্তু আমরা আবার ট্র্যাপে পড়ে যাব। এবারে আমি তোমাদের দেখাবো যে তোমরা লং টার্মে কিন্তু এই 16,500 টাকায় যদি স্যালারি থাকে বা এই টাকাটাই তোমাদের থাকে, লং টার্মে গিয়ে তোমরা কিভাবে গ্রোথ করবে এবং কোনো রকম সমস্যা ছাড়া। তো আমাদের কিন্তু যে এমার্জেন্সি ফান্ড রয়েছে, এমার্জেন্সি ফান্ডে এবারে আমি আসছি যে মেন ফান্ডটা যেটা আমরা কিভাবে সেভিংস করবো বা কিভাবে আমরা ফাইন্যান্সিয়াল ফ্রিডম হবো। এখানে তোমরা দেখে নিলে যে কিভাবে আমরা কিন্তু রীতিমতন ট্র্যাপটার থেকে বেরিয়ে পড়েছি কোনো রকম, আর এর বাইরে কোনো রকম খরচা না করে। কারণ আমরা জানি যে এর বাইরে খরচা করতে গেলে আমাদের অসুবিধা হবে এবং বিভিন্ন রকম টেনশন হবে। তো এর বাইরে এই যতক্ষণ না লোনটা শোধ হচ্ছে ততক্ষণ আমরা এইভাবে কিন্তু কন্টিনিউ চলে যাব। তো এমার্জেন্সি ফান্ডে কিন্তু আমাদের অলরেডি 7,000 টাকা রয়েছে। এবারে আমরা দেখব যে এই দুটো টাকার সাম কত হচ্ছে, আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। $5,600 টাকা কিন্তু হয়ে যাচ্ছে। তো এরপরে আমাদের হাতে রয়েছে কত, 5,600 টাকা। তো সিম্পলি যেরকমভাবে আমাদের হাত, যেটা আমরা নাকি পকেট মানি হিসেবে রাখছিলাম, সেই পকেট মানিতে আমরা কিছু বাড়াবো। কত বাড়াবো, সিম্পলি আমাদের এখন স্যালারি কত হচ্ছে, তো স্যালারি হচ্ছে একদম নতুন করে ফ্রেশ হচ্ছে স্যালারি কত, 16,500। এরপরে আমাদের যেটা আসছে সেটা হচ্ছে মান্থলি এক্সপেন্সেস। এই মান্থলি এক্সপেন্সেস 6,000 টাকা। এলআইসি যেগুলো বেসিক আমাদের সেগুলো আমরা করে রাখছি 1,000 টাকা। এরপরে বাইক অয়েল 500 টাকা। পকেট মানি
পকেট মানি কিন্তু এবারে আমি দেখো পকেট মানিটা কিন্তু বাড়িয়ে দিচ্ছি। কত? এখানে কিন্তু আমি পকেট মানি রেখেছিলাম 600 টাকা, সেটা আমি বাড়িয়ে এখানে করছি 1000 টাকা। নেক্সট আমাদের মোবাইল রিচার্জ, পিএফ যেটা কাটছে আমাদের, আমি ধরলাম এখানে কিছু তোমার ইনক্রিমেন্ট কিন্তু আমি ইনক্লুড করিনি। তোমার তোমার যে ইনক্রিমেন্ট ইনক্লুড করে তোমরা কিন্তু হিসাবটা করে নেবে। আমি তোমাদের বলে দেবো কত কত পার্সেন্ট তোমরা নেবে। আমি একটা কিন্তু বেসিক তোমাদের বলে দিচ্ছি, 1500 টাকা। এবারে তোমাদের আসছে মোবাইল রিচার্জ, যেগুলো বেসিক আমাদের সেগুলো আমি দিয়ে দিচ্ছি। এরপরে আসছে বেসিক যেগুলো আমাদের লাগবে, কত হচ্ছে এবারে আমি এখানে টোটাল করে দিচ্ছি। তাহলে আমাদের কত হচ্ছে? 10,300 টাকা। এবারে আমাদের অ্যাভেলেবেল কত থাকছে? অ্যাভেলেবেল আমাদের কাছে থাকছে অ্যাভেলেবেল থাকছে 6,200 টাকা। এবারে আমাদের এই 6,200 টাকাটা কিভাবে আমরা ইনভেস্ট করব? অলরেডি কিন্তু আমরা কি জানি যে আমাদের যে এমার্জেন্সি ফান্ড ছিল, এমার্জেন্সি ফান্ড, সেখানে অলরেডি কিন্তু 7,000 টাকা আমাদের জমে গেছে। এবারে এখানে আমরা মান্থলি ইনভেস্ট কি করে করব? তো মান্থলি ইনভেস্ট আমাদের প্রত্যেক মাসে কিন্তু আমাদের যে এটা আমি বলে দিই এমার্জেন্সি ফান্ডে, এবারে আমরা এমার্জেন্সি ফান্ডে পার মান্থ আমরা কিন্তু এইটার ইজ ইকুয়াল টু এটার 20%, এটা 20% কিন্তু যেরকম 1000 টাকা ফেলছিলাম তার বদলে এবারে কিন্তু আমরা যেটা ফেলবো সেটা হচ্ছে 1240 টাকা করে। এরপরে আসছে আমাদের তাহলে অ্যাভেলেবেল যেটা থাকছে, এবারে আমরা আসবো কি মিউচুয়াল ফান্ড। আমরা কোনো রকম শেয়ার বাজারে কিচ্ছু জানি না, শেয়ার বাজার সম্পর্কে ধারণা নেই, বা শেয়ার বাজার সম্পর্কে এখনো হেডেক নিতে চাই না। তো এবারে আমরা কি করব? মিউচুয়াল ফান্ডে যাব। মিউচুয়াল ফান্ডের মধ্যে কিন্তু 3টে মিউচুয়াল ফান্ড আমরা করব। সেটা হচ্ছে ফার্স্ট হচ্ছে আমরা যে তো সবার প্রথম আমরা যে মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করব সেটা হচ্ছে লো রিস্ক মিউচুয়াল ফান্ড, মানে লার্জ ক্যাপ মিউচুয়াল ফান্ডে কিন্তু আমরা করব ইনভেস্ট। লার্জ ক্যাপে কত করব? তো এবারে আমরা লার্জ ক্যাপে যেটা করব সেটা হচ্ছে এটার 30%, এটার 30% লার্জ ক্যাপে করব। এটার 30% কিন্তু আমরা লার্জ ক্যাপে করব। এরপরে আমাদের কাছে আমরা কি করব যে আমরা তাহলে আমাদের অলরেডি কত হয়ে গেল? 20 + 30, মানে আমাদের কিন্তু 50% অলরেডি হয়ে গেছে। এরপরে আমরা কি করব? আবার মিউচুয়াল ফান্ড, এবারে আমরা করব মিড ক্যাপে মিউচুয়াল ফান্ডে আমরা কিন্তু এবারে ইনভেস্ট করব। সেটা হচ্ছে আমরা এটার 30%, এটার 30% আমরা কিন্তু মিড ক্যাপেও করব। এবারে আমরা কি করব? স্মল ক্যাপে করব। সেটা বাকি আমরা কিন্তু এটার 10% আমরা কিন্তু, বা আমরা কিন্তু আরেকটা করতে পারি
এটা আমরা কিন্তু এটাকে যেটা করেছি আমরা এটার 20%, এখানে কিন্তু 20% এখানে কিন্তু আমরা ইনভেস্ট করব, আর এখানেও সেম 20% ইনভেস্ট করবো। তাহলে এবারে আমরা দেখতে পাচ্ছি, দেখি যে আমাদের টোটাল কত টাকা হচ্ছে, কত টাকা বেঁচে থাকছে। টোটাল পার মান্থ আমরা যে ইনভেস্ট করছি সেটা কত টাকা বেঁচে থাকছে। সাম তো পার মান্থ কিন্তু আমরা এই টাকাটা এই মুহূর্তে ইনভেস্ট করছি। তাহলে এবারে অ্যাভেলেবেল আর কত থাকছে, তো অ্যাভেলেবেল কিন্তু এখনো 620 টাকা আমাদের কাছে থাকছে। এই 620 টাকাটা আমরা কোথায় ইনভেস্ট করব? এই 620 টাকা আমরা কিন্তু গোল্ডে বা আমাদের আর যেখানে খুশি আমরা এই 620 টাকা কিন্তু ইনভেস্ট করব, এই 620 টাকা। তাহলে এবারে আমি দেখব কত বছরের জন্য আমরা ইনভেস্ট করব। আমরা কিন্তু টোটাল, তুমি যদি এবারে দেখো এই ম্যাজিকটা, যে তুমি যদি এই এমার্জেন্সি ফান্ডে জমাচ্ছ, সেই এমার্জেন্সি ফান্ডে তুমি টাকাটা যদি জমাও 20 বছর পরে তোমার কত টাকা হচ্ছে। এমার্জেন্সি ফান্ডে তুমি টাকা রেখে রেখে, যে এমার্জেন্সি কোনো দরকার পড়লে তাহলে তুমি এখান থেকে খরচা করবে। তাই যে আমরা যে এসআইপি করেছি, আমাদের যে এসআইপিগুলো রয়েছে সেই এসআইপিগুলো আমাদের কত টাকা করে হচ্ছে। তো আমরা কিন্তু জানি হচ্ছে তোমার লার্জ ক্যাপ, সেটা কিন্তু মিনিমাম 12% মিনিমাম দিয়ে থাকে, এটা ম্যাক্সিমাম 15% হয়ে থাকে, কিন্তু আমি 12%ই ধরবো। 12% হিসাবে ধরলে যেটা আমাদের হচ্ছে, 12% হিসাবে যদি আমি ধরি, আমাদের যে লার্জ ক্যাপে আছে, লার্জ ক্যাপে আমরা কত টাকা করে দিচ্ছি, 1860 টাকা করে। আমরা কিন্তু লার্জ ক্যাপে কত টাকা ইনভেস্ট করেছি, 1860 টাকা করে। এবং আমরা যে মিউচুয়াল ফান্ড মিনিমাম 20 ইয়ার্স বা 10 ইয়ার্স তো রাখতেই হবে। তো আমরা কিন্তু 1860 টাকা করে কন্টিনিউ এটা করে যাচ্ছি এবং কোনো রকম বাড়াচ্ছি না টাকা। শুধুমাত্র কত বছরের জন্য, এটা আমি 15 বছরের জন্য রাখছি। এবং যেহেতু এখন 30 বছর বয়স, 45 বছর, এবং আমি চাইছি এটা সে 50 বছর অবধি করুক, তাই জন্য মিনিমাম 20 বছর, মিনিমাম ইন্টারেস্ট রেট কত, 12। এবারে আমরা ক্যালকুলেট করলে আমাদের কত টাকা এসে দাঁড়াচ্ছে, আমরা ইনভেস্ট করছি, অ্যামাউন্ট ইনভেস্ট করছি মিনিমাম আমরা করছি কিন্তু 4,46,400 টাকা। এবার আমার যেটা কম্পাউন্ড ইন্টারেস্ট হয়ে যাচ্ছে সেটা হচ্ছে 17,10,935 টাকা। তো দেখতে পাচ্ছ তাহলে আমাদের ইন্টারেস্ট কত পাচ্ছে, মাত্র 4 লাখ টাকা ইনভেস্ট করে কিন্তু আমরা 12 লাখ টাকা কিন্তু এখানে পেয়ে যাচ্ছি ইন্টারেস্ট। এটাই যদি আমরা 35 বছর যদি রাখি, 1 কোটি টাকায় কিন্তু পৌঁছে যাবে। 35 বছর রাখলে 1 কোটি টাকা কিন্তু এরকমভাবে করতে থাকলে 1 কোটি টাকায় পৌঁছে যাবে। তো এরপরে আসছে কত, কী হচ্ছে এখানে, তাহলে আমাদের কত টাকা হচ্ছে, 17 লাখ টাকা হচ্ছে 20 বছর পর। এটা সিম্পলি আমি কপি করে নিলাম এটা। এবারে আসা যাক 20 ইয়ার্স পরে এটা 17 লাখ টাকায় আসছে। এরপরে সিম্পলি আমি এই যে এমার্জেন্সি ফান্ডটা, সেটা আমি কিন্তু কোনো রকম ইন্টারেস্ট ছাড়াই করলাম, কারণ এটা এমার্জেন্সি ফান্ড। তাই জন্য আমরা কি করব, এটা ইন্টু 20 ইয়ার্স মানে 12 ইন্টু 20 কত হচ্ছে, 2,97,600 টাকা কিন্তু আমাদের হয়ে যাচ্ছে ইমার্জেন্সি ফান্ড। এবং মিউচুয়াল ফান্ড যেটা মিনিমাম 12% ইন্টারেস্ট হিসাবে 17,10,535 টাকা। এবার আসা যাক মিড ক্যাপ। মিড ক্যাপ যদি আমরা সেম, আমি কোনো রকম চেঞ্জ করবো না, সিম্পলি সেম নেব, কম্পাউন্ড ইন্টারেস্টে ফেলবো, 20 বছরের জন্যই রাখবো। এবার 20 বছরের জন্য রেখে আমি দেখব যে এটা মিনিমাম 15% কিন্তু
আমি এক্সপেক্ট করি যে মিড ক্যাপ থেকে পাওয়া যাবে। তো আমরা কত টাকা ইনভেস্ট করলাম? 2,97,600 টাকা কিন্তু ইনভেস্ট করেছি। ক বছরের জন্য? 20 বছরের জন্য। সেটা কিন্তু এখন এসে দাঁড়িয়েছে কত? 16,45,571 টাকা, মানে 13 লাখ টাকা কিন্তু আমাদের ইন্টারেস্ট আমরা পেয়ে যাব। এটাই যদি আমরা 30 বছরের জন্য করি, 59 লাখ টাকা কিন্তু হয়ে যাবে। তো এখানে এবারে আমরা যাচ্ছি কত? 16,45,571 টাকায়। এবারে আসা যাক যে স্মল ক্যাপেও কিন্তু 1240 টাকা করেই আমরা ইনভেস্ট করছি। স্মল ক্যাপে 1240 টাকা করেই যদি ইনভেস্ট করি, এবং স্মল ক্যাপে আরেকটু বেশি বা আমরা 15%ই ধরি, স্মল ক্যাপেও সেমই রাখি। স্মল ক্যাপেও সেম রাখলাম। স্মল ক্যাপেও সেম রাখলাম। এবারে আসা যাক, তাহলে এবারে আমাদের টোটাল 20 বছর পরে কত টাকা আমাদের কাছে থাকছে। তো টোটাল থাকছে যেটা, সেটা করে দিচ্ছি। শুধু ম্যাজিকটা দেখো, যে তোমরা যদি একটু এইভাবে চলো, আমি কিন্তু তোমাদের যে পরিমাণে তোমাদের ইনক্রিমেন্ট হবে বা যে পরিমাণে তোমাদের এক্সট্রা ইনকাম হবে সেগুলো কিন্তু কিচ্ছু ধরিনি। শুধুমাত্র এই টাকাটাই তোমরা ইনভেস্ট করতে থাকো। যা ইনক্রিমেন্ট হচ্ছে, যা হচ্ছে, সেটা কিন্তু তোমরা আলাদাভাবে বা এক্সট্রা যা ইনকাম করছো সেটা আলাদাভাবে তোমরা তোমাদের মতন খরচা করতে পারো বা তোমাদের মতন অ্যাডজাস্ট করে নিতে পারো। এর মধ্যে যদি তোমরা বেশি ইনভেস্ট করতে চাও সেটাও করতে পারো। তো এবারে আমি আসছি, টোটাল আমাদের কাছে 20 বছর পর কত টাকা থাকছে। তো আমাদের কাছে কিন্তু থাকছে 35,88,742 টাকা। এরপরে এবার দেখাচ্ছি ম্যাজিক, তুমি কিভাবে 50 বছরের পরে তুমি পুরোপুরি রিটায়ারমেন্ট, ফাইন্যান্সিয়াল ফ্রি হয়ে রিটায়ারমেন্ট নিয়ে নিতে পারবে এবং তোমার মান্থলি ইনকামও আসবে। যদি 50 বছর পরে এই 35,88,742 টাকা, 35,88,742 টাকা তোমরা ইনভেস্ট করলে কিসে? SWP, মানে সিস্টেমেটিক উইথড্রল প্ল্যান। এবারে তোমরা এখানে আমরা কি করব, একদম সিম্পলি আমরা সিস্টেমেটিক উইথড্রল প্ল্যানে হাইব্রিড প্ল্যানে ইনভেস্ট করবো, কারণ এটা আমাদের সেফটির জন্য। এবং এখানে আমাদের মিনিমাম কত টাকা, মিনিমাম পার অ্যানাম কিন্তু রিটার্ন আসবে মিনিমাম আমরা 12% আমাদের বেসিক রিটার্ন যেটা, সেটা আমরা নিয়ে নেব। 12% যেটা বেসিক রিটার্ন, সেটা আমরা নিয়ে নেব। এরপরে যদি দেখা যাক যে আমরা এটা কত বছরের জন্য উইথড্রল করব, আমরা উইথড্রল করব 50 ইয়ার্স, মানে আমরা 90 ইয়ার্স অবধি, মানে আরও 40 বছর ধরে, মিনিমাম 30 ইয়ার্স অবধি আমরা 30 বছর মানে 80 বছর অবধি কিন্তু উইথড্রল কন্টিনিউ রাখবো। তো তার এবারে আমাদের দেখা যাক কত টাকা করে। 10,000 টাকা করে যদি উইথড্রল করি আমরা মাসে, তাহলে, এবং আমাদের কিন্তু কি আমাদের হাইব্রিড প্ল্যানে ইনভেস্ট করে দিয়েছি, এবার সেখান থেকে আমাদের মাসে আমরা প্ল্যান করে নিয়েছি, মাসে মাসে আমাদের 10,000 টাকা করে যদি আসে, তারপরে আমাদের টোটাল আমরা কিন্তু যা উইথড্রল করবো তার থেকেও আমাদের কত টাকা এবারে আমাদের অ্যাভেলেবেল থাকবে। দেখো, আমরা যদি 10,000 টাকা করে মান্থলি উইথড্রল করার পরেও আমাদের কাছে কিন্তু সেই টাকাটা 7 কোটি টাকা এসে পৌঁছে যাবে। এবারে যদি আমরা এটাকে যদি মান্থলি 35,000 টাকা করে উইথড্রল করি, তাহলে আমি কিন্তু টোটাল 1,26,00,000 টাকা উইথড্রল করে নিচ্ছি, এবং তারপরেও আমাদের কাছে কত থাকছে? 6,97,000 টাকা। এটা যদি আমি দেখছি, আমি যদি আরেকটু কমিয়ে দিই, তাহলে আমি 1,08,00,000 টাকা উইথড্রল করবো 30 বছরে, এবং আমার তারপরেও কিন্তু আমার যে টাকাটা থাকবে সেটা হচ্ছে 1,59,00,000 টাকা কিন্তু আমার কাছে অ্যাভেলেবেল থাকবে হাইব্রিড ফান্ডে। আমি কিন্তু 35,00,000 টাকা ইনভেস্ট করছি 50 বছর বয়সে গিয়ে হাইব্রিড সিস্টেমেটিক উইথড্রল প্ল্যানে, তারপরেও কিন্তু 1 কোটি টাকা আমি উইথড্রল করে নেওয়ার পরেও, মান্থলি 30,000 টাকা করে 1 কোটি টাকা উইথড্রল করার পরেও
আমাদের কাছে কত থাকছে 1,59,00,000 টাকা, যেটা আমাদের ফিউচার যারা জেনারেশান তাদের জন্য আমরা রেখে যেতে পারবো। তো বন্ধুরা, এইভাবে যদি তোমরা ইনভেস্ট করতে থাকো, এইভাবে যদি প্ল্যানিং করে, আমাদের মেন সমস্যা যেটা হচ্ছে সেটা প্ল্যানিং, এবং এই প্ল্যানিং করে যদি আমরা ইনভেস্ট করতে থাকি, প্ল্যানিং করে চলতে থাকি, তাহলে কিন্তু এই ওয়েলথ গেইনটা করতে পারবো। এবং 50 বছর, যাদের নাকি 30 বছর বয়স, তারা কিন্তু 50 বছর বয়সে এইভাবে কিন্তু রিটায়ারমেন্ট নিয়ে নিতে পারবে। তো আজকের ভিডিও এইটুখানি। তোমাদের যদি আর কোনো রকম প্রবলেম থেকে থাকে বা কোনো রকম সমস্যা থাকে, অবশ্যই কমেন্ট করো, তোমাদের সমস্যাগুলো নিয়েও কিন্তু আমি ভিডিও নিয়ে চলে আসবো। তো বন্ধুরা, নমস্কার, বন্দে মাতারাম। আবার দেখা হচ্ছে নতুন কোনো একটা ইন্টারেস্টিং ভিডিওর সাথে।